বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নরম ফুলকো লুচি। এই লুচিটা কিন্তু সকাল বিকালের নাস্তায় মিষ্টি চা অথবা ছোলার ডালের সাথে একদম জমে যায়। তো এই নরম ফুলকো লুচি কীভাবে তৈরি করতে হবে সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। লুচি তৈরির জন্য দিয়ে দিচ্ছি বাটিতে 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কালো জিরা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আরও অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা দিলে লুচিটা খাস্তা হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। দিয়ে এখন আমি খুব ভালোভাবে মেখে নেব যাতে ময়দাটা ভালোভাবে ময়ান হয়ে যায়। এখানে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মুঠোয় নিলে একদম দলা পেকে যাচ্ছে, আবার চাপ দিলে ঝুরঝুরা হয়ে যাচ্ছে। এখানে এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা আপনারা একটু ঠান্ডা ছাড়িয়ে নেবেন, এতে করে লুচিটা অনেক সফট হবে। খুব বেশি গরম না, জাস্ট পানির ঠান্ডাটা ছাড়িয়ে নিলেই হবে। এখন আমি সফট একটা ডো তৈরি করে নেব। এখানে লুচির জন্য ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখানে একটু সফট করে ডোটা তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। অবশ্যই 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন। হাতে যদি সময় কম থাকে তাহলে 30 মিনিটের জন্য রেখে দিলে হবে। দেখতেই পাচ্ছেন এখানে ময়দাটা সফট হয়ে গেছে। এখন আমি লুচির জন্য ছোট ছোট করে লিচি কেটে নেব। লুচির জন্য এখানে সবগুলো লিচি কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি বেলে নিব। এখানে একটা ফিরা নিয়ে নিয়েছি। এখন একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। এখন আটার ডো নিয়ে একটু ডলে একটা গোল শেপ দিয়ে নিব। বেলে এখন আমি একটা লুচি শেপ দিয়ে নিব। আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার একটা লুচি তৈরি হয়ে গেছে। তো একইভাবে আমি এখন সবগুলো লুচি তৈরি করে নেব। এখানে আমি প্লেটে 4টা লুচি উঠিয়ে নিয়েছি, নয়তো একসাথে লেগে গেলে তখন ভাজতে সমস্যা হবে। তাই আপনারা চেষ্টা করবেন 2-3টা করে বানিয়ে ভেজে ফেলার জন্য। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন আমি একে একে লুচিগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা খুব বেশি গরম করে নেওয়া যাবে না, হালকা গরম হয়ে আসলে লুচিগুলো দিয়ে দিতে হবে, নয়তো উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এখন আমি চামচের সাহায্যে হালকা করে প্রেস করে দিচ্ছি, এতে করে লুচিগুলো ফুলে উঠবে। এখন আমি লুচিগুলো এপিট ওপিট করে ভেজে নেব। তো একইভাবে আমি সবগুলো লুচি ভেজে নেব। আমাদের লুচির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে।